اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মাদ্রাসা দারুল আবরার আরিফাবাদ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের প্রধান মেহমান মুফতি আব্দুল বাতেন কাসেমি, মোহতামিম ও খতিব জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা মিরপুর ৭ ঢাকা। আলোচনা করেছেন মুফতি উবাইদুল্লাহ বিন আব্দুল হাই, সিনিয়র মুহাদ্দিস জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মিরপুর ১১ ঢাকা। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফাইজার হুজুর, সাবেক ইমাম খতিব রেনাটা জামে মসজিদ, আরজগুজার মুফতি রুহুল আমিন কাসেমি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম এটা আল্লাহর কাছে একমাত্র দিন। এক সাহাবী ইন্তেকালের সময় পেরেশান, তখন অন্যান্য সাহাবীরা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, তুমি কি জানো না ইসলাম অতীতের যা আছে সব কিছু মাফ করে দেয়। তুমি যে মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার আগের সব গুনাহ মাফ। এই জন্য তুমি মৃত্যুর সময় পেরেশান হওয়ার কোনো উপায় নাই, কোনো কারণ নেই। ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পুরা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পুরা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। আয়াতের মাধ্যমে বোঝা যায় ইসলামকে আল্লাহ তাআলা দিন হিসাবে মনোনীত করেছেন। মাইকম্যান ভাই, শুরুতে আওয়াজ যেটা ছিল এটাই রাখেন, আওয়াজ যেটা শুরুতে ছিল এটাই রাখেন, মানুষ ওয়াজ বুঝবে না। আওয়াজ শুরুতে যেটা ছিল এটাই রাখেন, আবার ওয়াজ বুঝবে না পাবলিক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য দিন পুরা করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম।
ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত ধর্ম। কোন ব্যক্তি যদি মুসলমান হওয়া ছাড়া মারা যায়, সে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর কাছে দিয়ে বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দেন, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ তার কাছ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু, যারা কুফর অবলম্বন করে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং কাফের অবস্থায় যারা মারা যায়, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবা, তাদের কারো কাছ থেকে পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, যদিও দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর কাছে মুক্তিপণ দেয় জাহান্নাম থেকে বাঁচার, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ মুক্তিপণ হিসাবে গ্রহণ করবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন কোন ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া পরিমাণ স্বর্ণ পেশ করবে। এক দুনিয়া পরিমাণ স্বর্ণ পেশ করার পর আবার আরেক দুনিয়া পরিমাণ স্বর্ণ দিবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা জবাবে বলবেন, আকাদ সুইলা মিনকা মা হুয়া আইসারু মিন যালিক, তোমার কাছে এর চেয়ে আরো সহজটা চাওয়া হয়েছিল ইসলাম। তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতা, তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিতা, তাহলে আজকে তোমার এই দুই দুনিয়া পরিমাণ স্বর্ণের প্রয়োজন ছিল না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতাম। এই জন্য ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, এটা মনে রাখা। বর্তমানে আমরা যারা আছি, তরুণ তরুণী, যুবক যুবতী, বা আমরা নারী পুরুষ মুসলমান, আমাদের একটি বিষয় অবক্ষয় চলছে, সেটা হলো দ্বীনি বিষয় অবক্ষয়। এই দ্বীনি অবক্ষয়ের কারণ কি? দ্বীনি অবক্ষয়ের কারণ অনেকগুলা। এর মধ্যে এক নাম্বার কারণ দ্বীনি অবক্ষয় ইসলামী শিক্ষার অভাব। দ্বীনি অবক্ষয়ের দ্বিতীয় কারণ শিক্ষাঙ্গনের সন্ত্রাস। 3 নম্বর কারণ বেকারত্বের প্রভাব। 4 নম্বর কারণ মাদকের ছড়াছড়ি। 5 নম্বর কারণ পশ্চিমা অপসংস্কৃতির অনুসরণ। 6 নম্বর কারণ নগ্ন সিনেমা, অশ্লীল সিনেমা, প্রকাশ্যে অথবা গোপনে অশ্লীলতায় জড়িয়ে পড়া। এই 6টি মৌলিক কারণে দ্বীনের অবক্ষয় হয়। দ্বীনের ব্যাপারে অবক্ষয়ের 1 নম্বর কারণ হলো ইসলামী শিক্ষার অভাব। মানুষ সবকিছু শিখে, কিন্তু ইসলামের শিক্ষাটা মানুষ এটাকে ততটা প্রয়োজন মনে করে শিখে না। বর্তমানে সবাই ইসলাম শিক্ষাটা এত সহজ বানিয়ে ফেলছে, এটা মোবাইল কিনছে, কেনার পর মোবাইল থেকে ইসলাম শিখে নিচ্ছে। তো আপনি ইসলাম মোবাইল থেকে যেমনি শিখেন, অঙ্ক ইংরেজি এইভাবে শিখে নেন। একটা মোবাইল কিনবেন, কেনার পর সার্চ দিবেন, জ্বর হইলে কি কি খাইতে হয়, ওখান থেকে শিখে নিলেন, আর ডাক্তারি পড়ার তো প্রয়োজন ছিল না। মানুষ সব শিক্ষার গুরুত্ব দেয়, শুধু ইসলাম শিক্ষাটা প্রত্যেকে নিজের মন মতো বানায় নিচ্ছে। এটা দ্বীনি অবক্ষয়ের 1 নাম্বার কারণ। কেউ ইসলামকে এইভাবে ছোট করছে, কেউ আবার বড় করে ফেলছে। এক দলের স্লোগান হলো শুধু কোরআন এবং বিশুদ্ধ হাদিস, এই দুইটা ছাড়া আর কোনো কিছু দলিল হিসাবে প্রয়োজন নাই। এটা হলো একদল মানুষের বক্তব্য। না, আমরা বলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4টা জিনিস লাগবে। শরীয়তের মাসালা প্রমাণ করার জন্য এই 4টি জিনিসের প্রয়োজন। যেমন আপনি নামাজ পড়লেন, ইমাম সাহেব বলল জোরে আল্লাহু আকবার, মুক্তাদিরা জোরে বলেন আস্তে বলে? জোরে বলে ইমাম, মুক্তাদি আস্তে বলে। এটার দলিল কোরআন হাদিস থেকে সরাসরি কেউ বললে দেখা, সরাসরি কোরআন হাদিস থেকে এটার দলিল দেখানো মুশকিল।
তাহলে ইমাম সাহেব জোরে তাকবীর বলে, মুক্তাদি আসতে বলে, এটার দলিল ইজমা, উম্মতের ঐক্যমত, এইভাবেই চলে আসছে আমল, এটাই দলিল। এখন কথা হলো ইজমা কি কোরআন হাদিসের দলিল? হ্যাঁ, ইজমা ও সুন্নাহ থেকে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। এই একত্রিত হওয়ার এটা আরবি হলো ইজমা। আমার উম্মত কখনো পথভ্রষ্ট বিষয়ের উপর ঐক্যমত পোষণ করবে না। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝায়, আমার উম্মত যখন কোন সঠিক বিষয়ের উপর ঐক্যমত পোষণ করবে, এটাও উম্মতের জন্য দলিল হবে। শরীয়তের মূল নীতিমালার আরেকটা নীতির নাম হলো সুন্নাহ, ইজমা, আরেকটা হলো কিয়াস। কিয়াস হলো 4 নাম্বার। এক ব্যক্তি 1 কোটি টাকা চুরি করলো, আরেকজন 1 লক্ষ, আরেকজন 1 টাকা, কার হাত কাটবেন? কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুন্নি চুরি করলে তাদের হাত কেটে দাও। এখন একজন 1 কোটি, আরেকজন 1 লাখ, আরেকজন 1 টাকা চুরি করছে, কার হাত কাটবেন? কোরআন অনুযায়ী সবার হাত কাটা। 1 টাকা যে চুরি করছে তারও হাত কাটবেন? একজনে বইলা দিছে সবার। ঠিক আছে না কথাটা? এখন 1 কোটি চুরি করলো, 1 লাখ চুরি করলো, আরেকজন 1 টাকা চুরি করলো। হাত এটা হলো মানুষের একটা অঙ্গ। এক অঙ্গের সর্বনিম্ন মূল্য কত, এটা বের করতে হবে। এবার ইমামগণ কিয়াস করলেন, গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন মোহর সর্বনিম্ন 10 দিরহাম। একটা নারীর সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে 10 দিরহাম। এখান থেকে বোঝা যায় একটা মানুষের অঙ্গের সর্বনিম্ন মূল্য 10 দিরহাম। হাদিসের উপর কিয়াস করে গবেষণা করে তখন হাতের সর্বনিম্ন মূল্য বানানো হলো 10 দিরহাম। কমপক্ষে 10 দিরহাম যদি চুরি করে তার হাত কাটা হবে, এটাকে বলে কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4 মূলনীতির আলোকে আপনি শরিয়ার মাসালা বের করতে হবে। অনেক মানুষ গায়ের জোরে বলবে শুধু কোরআন, বিশুদ্ধ হাদিস, কিন্তু বলার পরেও তাকে এমন প্রশ্ন করা যাবে যে প্রশ্নের উত্তর তিনি ইজমা ছাড়া দিতে পারবে না, যে প্রশ্নের উত্তর তিনি কিয়াস ছাড়া দিতে পারবে না। ও ভালোভাবে বুঝবেন। এটা হলো এক দলের বক্তব্য। গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে আমাদের দেশে। তিরমিজির 2211 নম্বর হাদিসে আসছে ভূমিকম্পের অনেক কারণ। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 15-16টা কারণ আলোচনা করছেন যে এই কারণে ভূমিকম্প হয়। মানুষ তার মায়ের নাফরমানি করবে, বিবির আনুগত্য করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে টানবে, নেতা হবে এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, গোত্রের সবচেয়ে খারাপ মানুষ হবে নেতা। মানুষ নেতাকে সম্মান করবে অস্ত্রের ভয়ে, শ্রদ্ধা থেকে সম্মান করবে না। রাষ্ট্রীয় সম্পদ লুটের মালে পরিণত হবে। মসজিদে আওয়াজ বাড়বে, হট্টগোল বাড়বে, নায়িকা গায়িকা নাচানাচি গান বাদ্য বাড়বে, মদ পান বাড়বে। শের জামানার মানুষগুলা অতীতের মনীষীদেরকে গালি দিবে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে গালি দিবে। দিতে দিতে সাহাবায়ে কেরামকেও গালি দিবে। নবী বলেন এইগুলা যখন ঘটবে কিয়ামতের অপেক্ষা করবা, আর ভূমিকম্পের অপেক্ষা করবা, ভূমি ধসের অপেক্ষা করবা, রিহান হামরা গরম বাতাসের অপেক্ষা করবা, জালজালাতা ভূমিকম্পের অপেক্ষা করবা, হাসফা ভূমি ধসের অপেক্ষা করবা, অমাসফা চেহারা বিকৃতির অপেক্ষা করবা, অকাসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা, ও আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। একের পর এক গজব আসবে তোমাদের সামনে। পুরাতন পুতির মালা ছিঁড়ে দিলে যেমন মালাগুলো একের পর এক পড়বে, এইভাবে গজব একের পর এক আসতে থাকবে। এই হাদিসে নবী যেগুলা বলছে এগুলা ঘটবে না চলছে, কিন্তু হাদিসের সনদ তো দুর্বল। তাহলে আমরা বলবো গত শুক্রবারে ভূমিকম্প হয় নাই, যেহেতু সনদ দুর্বল। এই হাদিসের সনদ কি দুর্বল, তো গত শুক্রবারে ভূমিকম্প হয় নাই যেহেতু সনদ দুর্বল। যেহেতু হাদিসের সনদ দুর্বল, এখন কি ভূমিকম্প হয় নাই? না, হাদিসের সনদ তো দুর্বল। এই জন্য প্রিয় ভাইয়েরা, দিন শিখবেন যারা দিন জানে তাদের কাছ থেকে, অন্যথায় বিপদে পড়বেন। এই যে আমি আপনাকে বললাম, এখন যে হাদিস শোনাইলাম, হাদিসের সনদ তো দুর্বল, আর নবী যা বলছে এগুলো তো হইতেছে। আর যদি বলেন দুর্বলের কারণে মায়ের নাফরমানি দেশে হয় না, যেহেতু সনদ দুর্বল।
যেহেতু সনদ দুর্বল, আমাদের দেশে মদ পান হয় না, তো সনদ তো দুর্বল। তো যারা এরকম ভাবে আপনি কিছু কথার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিবেন, আপনি নিজে মুশকিল বিপদে পড়ে যাবেন। কারণ আপনার ঘরে চুরি হবে, আপনার সন্তান মদ খাবে, মদ খাওয়ার পর আমি যদি আপনারা বলি আপনার সন্তান মদ পান করে, হ্যাঁ, আমি বলবো না, মাদক দ্রব্য সেবন করে না। যদি বলে কেন, যে হাদিসে আসছে মাদক দ্রব্য এরকম বাড়লে ভূমিকম্প হতে পারে, হাদিসের সনদ দুর্বল। আর আপনি তো বিশুদ্ধ হাদিস আর কোরআন এটা ছাড়া আর কিছু মানেন না, আপনার সন্তান মদ খাইলেও খায় নাই। কথা বুঝে আসছে সবার? অনেকে আবার ইসলামকে এতটুকু বানায় নিছে, কেউ আবার আরো সহজ করে নিছে, শুধু কোরআন মানবে, হাদিসও মানবে না, কিচ্ছু মানবে না। এদের নাম আহলে কোরআন। ইবনে মাজার 12 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, সত্তর এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। ওই ব্যক্তি সিংহাসনের উপর বসে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি দরকার? কি বলবে? আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি দরকার? এরা আবার ইসলাম আরো সহজ করে ফেলছে, যে হাদিস লাগবে না, শুধু কোরআন। যারা বলে শুধু কোরআন মানলে চলবে, হাদিস মানা লাগবে না, ওরা আবার দলিল দেয় কিভাবে জানেন? হাদিস মানা যাবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা হাদিস লেখো না। কথা সত্য, সহিহ মুসলিমের এক হাদিসে আছে এই কথা। এখন যারা হাদিস মানে না, ওরা আমাদেরকে বলে এইভাবে, নবী তো বলছে হাদিস না লিখতে, আপনারা লিখিত বুখারী মুসলিম মানেন কেন? কথা সত্য। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই মুখ থেকে যা বের হয় সব লেখো, এই মুখ থেকে কোনো উল্টা পাল্টা কথা বের হয় না। এক সাহাবী বললেন, হুজুর, আপনার মুখ থেকে যা বের হয়, কখনো তো আপনি রাগের অবস্থায় থাকেন, কখনো হাসির অবস্থায়, আমরা সব লিখবো? নবী বললেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা বের হয়, রাগের সময়ও সত্য বের হয়, খুশির সময়ও সত্য বের হয়, সব লেখো। এখন কথা হলো, এক হাদিসে বললেন লিখো না, আরেক হাদিসে বললেন লিখো। তাহলে এই দুইটা হাদিস বুঝতে হবে কার কাছে? মুহাদ্দিসের কাছে, যিনি হাদিস বিষয়ে অভিজ্ঞ। এক ডাক্তার আপনাকে বললেন আপনি এই ওষুধটা খাবেন না, আরেক ডাক্তার বলছে এই ওষুধ খান। এখন একই রোগে এক ডাক্তার আপনাকে গত মাসে বলছে এই ওষুধটা খাইতে, আরেক ডাক্তার আপনাকে 1 মাস পরে বলছে আপনি এই ওষুধটা খাইবেন না। এখন আপনার বুঝতে হবে, দুই ডাক্তার একই রোগে এক ওষুধ নিষেধ করলেন, আরেকটা কেন বললেন? দুই ডাক্তারকে একসাথে বসানোর পর তারা নিশ্চিত আপনাকে সমাধান দিবে যে গত মাসে এটা আপনাকে এই জন্য খেতে বলা হয়েছে, আর এই মাসে এই জন্য খেতে বলা হয়নি। নবীজি এক হাদিসে বললেন হাদিস লেখো না, আরেক হাদিসে বললেন হাদিস লেখো। যে হাদিসে বলছে হাদিস লেখো না, এটা হলো শুরুর দিকের হাদিস। যখন কোরআন নাজিল হইতো, সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতগুলো লিখতেন। নবী চিন্তা করলেন, সাহাবীরা যদি এখন হাদিস লেখে, না জানি কোরআনের সাথে হাদিস কি মিলায় ফেলে কিনা। তখন নবী বলছিলেন এখন হাদিস লেখো না। যখন নবী দেখলেন সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের মধ্যে পার্থক্য বুঝে ফেলছে, যে একটা হলো আল্লাহর কথা আর একটা নবীর কথা, তখন নবীজি বললেন, হ্যাঁ, এখন হাদিস লেখো, এখন আর সমস্যা হবে না। এখন তোমরা কোরআন হাদিসকে একত্রিত করার আর সম্ভাবনা নাই। আল্লাহর বাণী কোরআন এটাও লেখবা, আমার বাণী হাদিস এটাও লেখবা। আগে নিষেধ করেছিলাম, সম্ভাবনা ছিল কোরআন হাদিসকে গুলিয়ে ফেলো কিনা। এখন তোমরা বুঝতে পারছো কোনটা কালামুল্লাহ আর কোনটা কালামুর রসুল, কোনটা আল্লাহর কথা আর কোনটা রসুলের কথা। তাহলে যখন বলছে লিখো না, এটা ওই যুগের কথা যখন কোরআন নাজিল হইতেছে, আর সাহাবায়ে কেরাম মাত্র কোরআন এগুলা সাহাবীদেরকে নবী লেখাইতেছে। আর যখন বলছে নবী হাদিস লেখো, এটা ওই সময়ের কথা যখন সাহাবীরা কোরআন হাদিসের পার্থক্য বুঝে ফেলেছে। এখন কি কথা বুঝে আসছে? এখন আসেন, যারা দলিল দিচ্ছে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা যাবে না, কি বলছে? কয় হাদিসে নবী বলছে হাদিস লেখো না। এবার বুঝেন কি বলছে বলেন তো? এই জন্য ওনারা বলে আমরা লিখিত হাদিস মানি না। কথা বুঝলেন? নবী বলছে হাদিস লেখো না, এই জন্য কোন হাদিস মানে না। তো আমি তাদের একজনকে প্রশ্ন করলাম, নবী কি বলছে? কয় নবী বলছে হাদিস লেখো না, তো এই জন্য লিখিত হাদিস মানি না। আমি কই কোথায় আছে? কয় সহিহ মুসলিমে আছে। আমি কই সহিহ মুসলিমে যে আছে, এটা কি হাওয়ায় ভাসতেছে না লিখিত আছে? বুঝেন নাই? কথা বুঝেন নাই? যিনি বলতেছে লিখিত হাদিস মানি না, কথাটা কোথায় আছে? মুসলিম শরীফে। বলেন সবাই কোথায়? আর আপনারা বলেন মুসলিম শরীফে এটা কি লিখিত না ভাসতেছে? উনিও তো লিখিত হাদিসই মানলো। কথা বুঝেন নাই?
আমাদের বাংলাদেশের এক মহাপণ্ডিত, যিনি শুধু কোরআন মানে হাদিস মানে না, উনি আমার নাম নিয়ে চ্যালেঞ্জ আপনার ছুড়ে দিছিল। এক মাহফিলে আমি বলছিলাম, ওই পণ্ডিত এক মাইকে দাঁড়াবে, আমি আরেক মাইকে, উনি কোরআন দিয়ে প্রমাণ করবো যে ও কোরআনও মানে না, শুধু হাদিস না, ওরে কোরআন মানে ও দাবিদার সে শুধু কোরআন মানে। তখন আমি বলছি আমি কোরআন দিয়ে প্রমাণ করবো ইনশাল্লাহ ও কোরআনও মানে না, তো হাদিস মানেই না, ও কোরআনও মানে না। এ পর্যন্ত গ্রহণ করে নেই। আমার নাম নিয়ে ভিডিও বক্তব্য দিছে, কিন্তু ওই 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 কথা গ্রহণ করে না। আমি বলছিলাম পণ্ডিত সাহেব আসেন এরকম মঞ্চে, এক মাইকে আপনি দাঁড়াবেন, আরেক মাইকে আমি দাঁড়াবো, আমি কোরআন থেকে বলবো, আপনি কোরআন থেকে বলবেন, আমি কোরআন থেকে প্রমাণ করবো আপনারা কোরআনও মানে না। ওদের দাবি কি? ওরা আহলে কোরআন, কোরআন মানে, বলেন কি দাবিদার? আমি কোরআন থেকে প্রমাণ করবো, এরা কোরআন মানে না। তো যাই হোক আসেন, কি বললো? লিখিত হাদিস মানা যাবে না, দলিল নবী বলছে হাদিস লেখো না। তো নবী যে বলছে এটা কই লেখা আছে? মুসলিম শরীফ। আমি বললাম কই লেখা আছে? মুসলিম শরীফ। আমি বললাম কই লেখা? মুসলিম শরীফে। আমি কই লিখিত হাদিস মানা যাবে না। আমি কই কই লেখা? মুসলিম শরীফ। মনে থাকবে? এ হলো ধোঁকাবাজ। আপনাদেরকে কখনো ধোঁকা দিতে চাইলে সাথে সাথে বলবেন ভাই কি মানা যাবে না? বলবে লিখিত হাদিস। বলবেন কোথায় লেখা? বলবে সহিহ মুসলিমে। আপনি বলবেন কি জানি মানা যাবে না? বলবে লিখিত হাদিস। বলবেন কোথায় লেখা? সহিহ মুসলিমে। তো আপনি তো সহিহ মুসলিমে লিখিত হাদিস দিয়ে দলিল দিতেছেন। এ হলো আরেক দল, যারা বলে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে ইসলামী শরীয়তের মূল নীতিমালা মনে রাখতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। নবীর এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশে পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি যে ইয়ামান দেশে যাচ্ছ কিভাবে ফয়সালা করবা? সাহাবী জবাব দিলেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, তখন তিনি বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি, যদি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহে ডাইরেক্ট সমাধানটা না পাও, কি করবা? সাহাবী বললেন আজতাহিদু বিরাবি, আমি গবেষণা করব। নবীজি বললেন শাবাশ শাবাশ। সাহাবী বললেন আমি কোরআন সুন্নাহ সামনে রেখা গবেষণা করব। তো নবীজি বললেন শাবাশ শাবাশ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার রসুলের রসুলকে মানে রসুলের দূতকে, আপনার রসুলের যে দূত ইয়ামান দেশে যাচ্ছে, আপনি তাকে তৌফিক দেন, সেজন্য কোরআন সুন্নাহ গবেষণা করে মাসালা বের করতে পারে, সমাধান দিতে পারে। এ হলো কিয়াসের প্রমাণ। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই ইজমা, কিয়াস এগুলা যদি না মানেন, দাদা দাদি, নাতি নাতনি ইত্যাদির মিরাসের মাসালায় গিয়ে আপনি বড় মুশকিলে পড়ে যাবেন, মানে উত্তরাধিকারের মাসালায় গিয়ে আপনি মুশকিলে পড়ে যাবেন। এই জন্য যে ভাইয়ারা বলে কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু মানা যাবে না, ওনারাও আটকে গেলে বলে আমরা ইজমা মানি, আটকে বলে কিয়াস মানি। আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বলতে পারবো, ও যদি এসে বলে কোরআন সুন্নাহ ছাড়া কিছু মানে না, তখন আমি এমন কথা বললে বলবো আমরা ক্ষেত্র বিশেষ ইজমাও মানি। আবার ওরা আটকাই দিলেও বলবে আমরা ক্ষেত্র বিশেষ কিয়াস মানি। এভাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে একদল বলে শুধু কোরআন, আরেক দল বলতেছে শুধু কোরআন এবং শুধু বিশুদ্ধ হাদিস গুলা মানলেই চলবে, আর কিছু লাগবে না। আমরা বলতেছি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং কোরআন হাদিস এগুলো আমরা মানবো কিভাবে? কোরআন সুন্নাহ সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের কথা দিয়ে আমাদের কোরআন সুন্নাহ মানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেক দল আছে যারা ইসলামের মধ্যে বাড়ায় বাড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রাইখে গেছে এর চেয়ে বেশি বাড়াবে। আল্লাহ রসুল বলছেন আজানের পরে দুরুদ পড়বা, দুরুদের পর দোয়া করবা। কেন নবী বলছে আজানের পর দুরুদ পড়বা? হ্যাঁ, জোর করে আজানের আগে দুরুদ পড়ে। নবী বলছে আজানের পর দুরুদ পড়বা, দুরুদ পড়ার পর দোয়া করবা। বলেন দুরুদ কি আজানের আগে না পড়ে? এখন কথা হলো আমরা দুরুদ পড়ি আজানের পরে। এখন আমাদেরকে একদল মানুষ যারা বেদাত করে তারা আমাদের নাম দিছে ওয়াহাবি। কি নাম দিছে? ওয়াহাবি। এখন আমাদেরকে যারা ওয়াহাবি বলে তারা দুরুদ পড়ে কখন? আজানের আগে। কেন পড়ে জানেন? যে ওহাবিরা আজানের পরে দুরুদ কেন পড়বে? কথা হলো নবী বলছে পড়তে, এটা না, ওহাবিরা পড়বে কেন? কথাটা বুঝছেন? মানে ওহাবি শব্দটা এটা আনছে, কিন্তু আসল কথা হলো আজানের পর দুরুদ কথা এটা ওহাবিদের কথা না নবীর কথা? নবীর কথা। এখন কি করা হয়? আজানের পরে দুরুদ না পড়ে আপনি সুন্নাহকে অন্য জায়গায় নিয়ে গেলেন, এটার নাম বেদাত হয়ে যাবে।
এটারে বলে বাড়াবাড়ি। বলেন কি বলে? বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউন। বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ছাড়া আর কাউরে সিজদা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিবুলিহিন্না, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নেই। এখন এই যে কিছুদিন আগে আপনার একজন ভাই, এক ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, এই ব্যক্তির অনুসারী যারা আছে সাঙ্গপাঙ্গ, তাদের আকীদা হলো এলম দুই প্রকার, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। এলমে শরীয়তে সেজদা দেওয়া আল্লাহরে জায়েজ, আর এলমে মারিফতে তাজিমি সেজদা, সেটা পীরের পায়ে দিবেন আর পীরের কবরে দিবেন, এটা হলো সম্মান সূচক সেজদা। বলেন তো আমার সাথে আপনারা, সেজদা দেওয়া এটা কি শরীয়তের মধ্যে রাসূল বলছেন কিনা? আল্লাহ বলছে কিনা? তাহলে আমরা কারে সেজদা দিব, এটা শরীয়তে আছে না? এ থাকার পরেও একদল বাড়াইতেছে, কেউ বাড়ায় বেদাতের নামে, কেউ বাড়ায় শিরিকের নামে, এটা হলো বাড়াবাড়ি। আরেক দল আবার কমায় কিভাবে? আপনি জোহরের আগে সুন্নত পড়তেছেন খুব মন দিয়ে, এক পণ্ডিত আপনার পাশে গিয়ে বসবে, বসার পর বলবে একটু কথা আছে আপনার সাথে, বলবেন সুন্নতটা বইরা নি। আরে মিয়া, সুন্নতে তো পড়া লাগে না, বসেন। এই পণ্ডিত আপনারে নতুন করে বুঝায় সুন্নত না পড়লে কিচ্ছু হয় না। এখন আপনার মাথায় ঢুকাই দেওয়ার পর আপনি আগে সুন্নত গুরুত্ব দিয়ে পড়তেন, এখন ফজরের আগে, জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে যে 12 রাকাত সুন্নত, এগুলা আর আপনি গুরুত্ব দেন না, এটারে বলে ছাড়াছাড়ি। কি বলে বলেন? তাহলে ইসলামে যেটা আছে এটা থাকার পরেও আরেকটু বাড়ার নাম বাড়াবাড়ি। ইসলামে যেটা আছে এটারে বাদ দেওয়ার নাম ছাড়াছাড়ি। বাদ দেয় একদল যারা হলো একটু পণ্ডিত টাইপের লোক, এরা কয় সুন্নত না বললে কিচ্ছু হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 12 রাকাত সুন্নত যারা নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনারে নতুন করে বুঝাচ্ছে সুন্নত না বললে কিচ্ছু হবে না, এটার নাম ছাড়াছাড়ি। তাহলে একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত ইসলাম পালন যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা হলো শরীআতুন ওয়াসিতা বাইনা শরীআতি মূসা ওয়া ঈসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা মধ্যম পন্থার শরীয়ত, এটার মধ্যে বাড়াবাড়ি নাই, এটার মধ্যে ছাড়াছাড়ি নাই। আল্লাহ আমাদের সকলকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বেঁচে আমরা যেন ইসলাম পালন লালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চলেন মূল আলোচনায় যাই। দ্বীনি ক্ষেত্রে আমাদের অবক্ষয় চলছে। দ্বীনি ক্ষেত্রে অবক্ষয়ের এক নাম্বার কারণ ইসলাম শিক্ষার অভাব। কেউ ইসলাম শিক্ষাটা নিজের মতো করে শিখতেছে, কেউ ভাবতেছে এতটুকু শিখলেই চলবে, আবার কেউ ভাবতেছে আরেকটু বেশি। এইভাবে প্রত্যেকে নিজের মতো করে ইসলামটারে নিজের মতো বানায় নিতেছে। ইসলাম শিখতে হবে, ইসলাম বিষয়ে অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, শিক্ষাঙ্গনে সন্ত্রাস। একটা সন্তান শিক্ষাঙ্গনে যায়, ভার্সিটিতে পড়াশোনা করতে যায়, যাওয়ার আগে ধার্মিক ছিল, ভালো মানুষ ছিল। যাওয়ার পর ভার্সিটির মধ্যে বড় ভাই থাকে, বড় ভাই। এই বড় ভাই ক্যাডার টাইপের বড় ভাই। উনি বসতে বললে বসতে হবে, উঠতে বললে উঠতে হবে, উনি যা বলবে সেটা করতে হবে। উনি মিছিলে বললে আপনি মিছিলে যেতে হবে, উনি যেখানে বলবে আপনি সেখানে যেতে হবে। এই ছেলেটা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না, ভালো লাগে না। তার দ্বারা এখন যত নোংরামি কাজ আছে সব করায়। এই ছেলেগুলো একসময় সন্ত্রাস হওয়ার পর আবরার ফাহাদের মতো সহজ সরল ছেলেগুলারে হত্যা করে। এখন বলেন আবরার ফাহাদকে যারা হত্যা করছে বাহিরের কোন লোক না তার ভার্সিটির ছাত্র ভাইয়েরা? তাহলে ভার্সিটির ছাত্র ভাইয়েরা কেন হত্যা করলো? শিক্ষাঙ্গনে যখন সন্ত্রাস, আর সন্ত্রাস যখন শিখলো, এই ছেলেগুলো আগে থেকে সন্ত্রাস ছিল না, ওরা কোনো না কোনো কারণে কারো আশকারায় সন্ত্রাস হয়েছে, তারপর সন্ত্রাসগিরি করে একটা ছেলেকে হত্যা করছে। ওরা গেছে মানুষ হওয়ার জন্য, কিন্তু ওরা শিক্ষাঙ্গনে গিয়ে পেল সন্ত্রাস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। এর মধ্যে একটি হলো কতলুন নাফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা অমার্জনীয় অপরাধ। আপনাদের এই প্যান্ডেলের উপর একটা চড়ুই পাখি বসা, ধরে নেন বসা, এমনি মনে করেন বসা।
এইখানের কোন ব্যক্তি এই চড়ুই পাখিটাকে শুধু শুধু হত্যা করছে, নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে হত্যাকারীর বিরুদ্ধে নালিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন চড়ুই পাখিকে অনর্থক হত্যা করলো, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করে বলবে, ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফাআ। আল্লাহ ওমকে আমাকে শুধু শুধু অনর্থক হত্যা করেছে, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। সে যদি আমাকে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জবাই করে খাইতো, আমার সমস্যা ছিল না, কারণ আমি তার জন্য হালাল ছিলাম। কিন্তু আল্লাহ সে আমারে শুধু শুধু হত্যা করছে, আমি চড়ুই পাখি বিচার চাই। চড়ুই পাখি যদি হত্যাকারীকে না ছাড়ে, তো মানুষ মানুষকে হত্যা করলে সেটার কি অবস্থা হবে? হাদিস আছে, ইয়াজিউল কাতিলু বিল মাকতুল ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ। নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাবে। অতাশখাবু দামা, নিহত ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। এই নিহত ব্যক্তি হত্যাকারীর এইভাবে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, এইভাবে ধরে নিয়ে বলবে, আল্লাহ এই আমারে হত্যা করছে। এইভাবে নিয়ে বলে, আল্লাহ হত্যা করছে আমাকে, ওর রক্ত পড়তেছে। এই অবস্থা বলবে, আল্লাহ হত্যা করছে, বিচার চেয়ে হবে। তো শিক্ষাঙ্গনে সন্ত্রাস, এটার কারণে দিনই অবক্ষয় হবে। ভালো ভালো ছেলেগুলা যদি শিক্ষাঙ্গনে যায়, যাওয়ার পরে যদি দেখেন তার মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, তো বুঝতে হবে আপনার সেখানে সে শিক্ষার পরিবর্তিতে, সুশিক্ষার পরিবর্তিতে কুশিক্ষা পাচ্ছে, যার কারণে তার দিনই ক্ষেত্রে প্রভাব হয়ে দিনের অবক্ষয় ঘটতেছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কারণ, বেকারত্বের প্রভাব। মানুষ বেকার যখন থাকে, তিনি আবার নামাজ রোজাও ভালোভাবে করে না। জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়েন না কেন? কই, নামাজ পড়ে কি হবে, বহুত পড়ছি, কাজ হয় না। বলবো বেকার, এরকম বলে ফেলবে আপনাকে, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদাল ফাকরু আইয়াউদা ইলাল কুফরি। দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। অর্থ অভাব মানুষকে কুফরি বাক্য উচ্চারণ করতে, এরকম মানুষ কুফরি বাক্য বলে ফেলে কেন? অর্থের অভাবে। এই জন্য মনে রাখবেন, মুসলমান কখনো বেকার থাকবে না। এটা আগে প্রথমে বুঝেন, মুসলমান কি থাকবে না? মুসলমান আপনাকে ফোন দিবে, ভাই কি করতেছেন? ভাই কাজ কাম নাই, বসে রয়েছি ঘরে। না, এটা বলবেন না আপনি। হয়তো বলতে হবে আপনি বাজারে আছেন, হয়তো বলতে হবে বাচ্চারে মাদ্রাসায় নিয়ে আসছি, স্কুলে নিয়ে আসছি, হয়তো বলতে হবে আমি সুবহানাল্লাহ পড়ি, হয়তো বলতে হবে আমি মসজিদে আছি, হয়তো বলতে হবে আমি ঘরের কাজ করতেছি, না হয় আপনি একটু পরে বলতে হবে ফোন ধরতে পারি না, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি নামাজে ছিলাম। মুসলমান এটা বলবেই না যে কাজ কাম নাই, ঘরে বসে আছে। দলিল 28 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমআর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। মুসল্লিদেরকে আল্লাহ বলতেছে, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়ায়া পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। আমাদেরকে আল্লাহ বলতেছে, নামাজ শেষ, রিজিক অন্বেষণে বের হয়ে যাও। রিজিক তালাশ করা, কোনো কিছু করা, এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলতেছে। এই জন্য মুসলমান বেকার থাকবে না। অন্যের কাছে আপনি কাজ খুঁজছেন, কাজ পান নাই, নিজে কাজ শুরু করেন, বাদাম বিক্রি করেন, পান বিক্রি করেন, ডিম বিক্রি করেন, যা পারেন সেটা করেন আপনি। কিন্তু আপনি এটা বলার সুযোগ নাই, আমি বেকার, আমি অলস জীবন কাটাইতেছি, এটা আপনি বলবেন না। এই জন্য আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করেন, আল্লাহ করবে না। সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন নিজেরা করার চেষ্টা করে না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না। আপনি চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, 27 পারা 6 নম্বর পৃষ্ঠার শেষে আছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যে চেষ্টা করে, এই চেষ্টার ফলাফল তার হবেই। মানুষ যে চেষ্টা করে, এই চেষ্টার ফলাফল সে পাবেই, হবেই। 27 পারা 7 পৃষ্ঠার শুরুতে আছে, ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা। মানুষকে তার চেষ্টার প্রতিদান অবশ্যই দেখানো হবে, চেষ্টার ফলাফল তাকে দেখানো হবে। মানুষ চেষ্টা করতে হবে, ধৈর্যের সাথে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। তাহলে 3 নাম্বার বেকারত্বের প্রভাব, এই কারণে দ্বীনি ক্ষেত্রে আপনার কমতি এসে যায় মানুষ যখন বেকার থাকে। 4 নাম্বার মাদকের ছড়াছড়ি, মাদকের ছড়াছড়ি।
মাদকের ছড়াছড়ি যেমন বর্তমান সমাজে মাদকের ছড়াছড়ি এটা কি পরিমাণ, এটা আমার চেয়ে এলাকাবাসী ভালো বলতে পারবে। মাদকের ছড়াছড়ি হয়তো রূপনগর ভালো এলাকা, ভদ্র এলাকা, এই জন্য এদিকে হয়তো মাদক নাই, আছে। মাদকের সরাসরি এটা আপনার প্রায় এলাকাতে আছে, কেউ ভদ্রভাবে কেউ অভদ্রভাবে। আপনার অনেক মানুষ আছে আপনাদের সামনে মাইক নিয়ে বলবে, আমি যদি আপনাদের সামনে দায়িত্বে আসতে পারি কোনোদিনও, তাহলে এই এলাকা মাদক মুক্ত করেই ছাড়বো। খোঁজ নিয়ে দেখবেন সেও ভদ্রভাবে মাদকের সাথে জড়িয়ে আছে। আমি বলছি না কেউ আছে, যদি থাকে সে অপরাধী। তো এরকম ভাবে বলা আর মাদকের সাথে জড়িয়ে পড়া এটা এক না। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া মুসলমানের জন্য দেবদেবী, ভাগ্য নির্ণায়ক স্বর। ভাগ্য গণনায় মুসলমান বিশ্বাস করা এটা নাপাক, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বিরত থাকো। আয়াতে আল্লাহ 4টি নিষিদ্ধ বিষয় বলছে, এর মধ্যে 1 নাম্বার মদ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে। দেখেন মদের আলোচনা করলে অনেক গাঞ্জাখুররা মনে করে কি জানেন, যে মদের কথাই না বলছে, গাঁজার কথা তো আর বলেনি। মদ দ্বারা যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা যা আছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছোট্ট ছোট্ট কাগজে আমদানি রপ্তানি, এই সব মাদক দ্রব্য নিষিদ্ধ। হাতের মধ্যে ইনজেকশনে মাদক দ্রব্য নেওয়া আর বলবে আমি ইনসুলিন নিছি, কথার কথা। ইনসুলিন তো নেওয়া ঠিক আছে, যে নিচ্ছে ঠিক, কিন্তু ইনসুলিনের নামে মাদক নেওয়া। কি নিছেন? ডাক্তার বলছে আসলে একটু ইনজেকশন নিতে হয়, আসলে মাদক নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলছে, আমার উম্মতের একদল মাদক দিবে, নামটা পাল্টায়া দিবে, নাম দিবে সুন্দর সুন্দর, শ্যাম্পেন ইত্যাদি। মানে ইংরেজি যেহেতু বলছে সেহেতু ঠিকই আছে, এরকম আর কি একটা বিষয় আপনার। হ্যাঁ, যেমন মুখ ঢাকা, নারীদের মুখ ঢাকা ফরজ, ঢাকতে হবে। নারীরা মুখ না ঢাকলে গুনাহ হবে, এটা মেনে নেন। আপনার স্ত্রী ঢাকতেছে না, ইনশাল্লাহ ঢাকবে, আমরা দোয়া করি, কিন্তু এইটা বুঝছেন না যে না ঢাকলে গুনাহ হবে না, সঠিক কথা না, না ঢাকলে গুনাহ হবে। এখন মনে করেন আমি একটু ইংরেজিতে বললাম আর কি, মুখ না ঢাকলে কিচ্ছু হবে না, আর আপনারা বললেন যেহেতু হুজুর ইংরেজি বলছে তার মানে ঠিকই আছে। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, যে আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি। এই আধুনিক সভ্যতা আইসা একটা ফেসকে এইভাবে আপনার ঢেকে ফেলা, এটা কখনো হতে পারে না। এরকম আপনি বললেন উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি, ইটস আওয়ার ফ্রিডম, বলে এটা আমাদের স্বাধীনতা। এগুলা কিছুক্ষণ ইংরেজি বললেন আর বললেন ফেস ঢাকা না ঢাকা ইটস নট ম্যাটার, এগুলা কোনো ব্যাপার না, যেহেতু ইংরেজি বলছি ঠিকই আছে। এরকম ইংরেজি ঠুসটাস বইলে আপনারা বলবে মুখ না ঢাকলে কোনো সমস্যা হবে না। নিঃসন্দেহে ইসলামের নামে ধোকাবাজি এটা, যারা ডাকতে হবে। আবার ওই যে সুদের বিষয়টা, সুদ, গ্রামগঞ্জের গরিবরা যে সুদ আদায় করে এটার নাম দেয় কিস্তি, মধ্যবিত্তরা এটার নাম দিয়েছে সুদ, ধনীরা এটার নাম দেয় ইন্টারেস্ট। তো ওনারে যদি আপনি বলেন যে আপনার মনে হয় এবার ভালোই একটা উপার্জন হয়েছে, বলবে 1 করোড় তোমার মূল প্রফিট, এর মধ্যে মূল প্রফিট 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। ইংরেজিতে বলছে তো ঠিকই আছে ব্যবসাটা। উনি আপনার বুঝাইতেছে 50 লাখ সুদে পাইছে, 50 লাখ উনি মূল ব্যবসায় লাভ পাইছে, এটা বুঝাইতেছে আপনার। এরকম কিছু স্মার্ট পদ্ধতিতে কেউ সুদ খায়, আবার কেউ সুদের নামেও সুদ খায়, আর কেউ কিস্তি ইত্যাদিতে সুদ খায়। আফটার অল আপনার যে যেভাবে সুদ খাবে, সুদ সুদ, হারাম হারাম, এটা হলো মূল বিষয় বুঝাইতে চাইলাম। নবী বলছে মাদক নিবে, নাম পাল্টায় দিবে, বিভিন্ন ইংরেজি নাম দিবে, আর বুঝাবে সে খুব স্মার্ট মানুষ। কিন্তু আল্লাহ রসুল বলে না, ওরা মদের নাম পাল্টায় মদ খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মাদক নিবে, মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তারা মদ টানবে, তাদের পাশে নর্তকী নায়িকারা নাচানাচি করবে, আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজতে থাকবে, তালে তালে তারা মাদক দ্রব্য সেবন করবে, তারা মদ পান করতে থাকবে। একদিক দিয়ে নাচ হবে, আরেক দিক দিয়ে গান হবে, আর তারা মাদক নিবে। এটা কবে হবে? বাংলাদেশে না হয় এই যে আগামী 30
31 ডিসেম্বর। আমি যতই আপনার ওয়াজ করে বুঝাই, একদল আপনার নিয়ত করে লাগছে, হুজুর ভূমিকম্প না, আরো কিছু হইলো, আমরা 31 ডিসেম্বর আপনি কইলেও আগের মতো আর সব বেহায়াপনা আরো বাড়াবো, নিয়ত করে ফেলছে। আপনি যতই বুঝাবেন, কিন্তু উনি নিয়ত করে ফেলছে, না আমি তো 31 ডিসেম্বর কিভাবে সেলিব্রেশন করব সেটা এখন থেকে প্ল্যান করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাদকের ছড়াছড়ি, তিরমিজির 2212 নম্বর হাদিসে আসছে, ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, ফি রিওয়ায়া খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। এই উম্মতের মধ্যে ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি আর পাথর বৃষ্টি হবে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন, এক মুসলমান রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুজুর এটা কেন? নবী বললেন, ইজা যাহারাতিল খাইনাত, যখন গায়িকা নায়িকা বাড়বে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বাড়বে, অশুরিবাতিল খুমুর, যখন মদ পান বেড়ে যাবে, তখন ভূমিকম্প, ভূমিধস এগুলা ঘটতেই থাকবে। এক সাহাবীর কাঁধে হাত রাখছে, তোমার দেখা যায় না তো, এইভাবে কাঁধে হাত রাখছে, সমস্যা নেই সমস্যা নেই, এইভাবে কাঁধে হাত রাখছে নবীজি, হাত রেখে বললেন, শোনো, আমার হাতটা তোমার যত কাছে, এইভাবে গজব তোমাদের এরকম কাছে ঘুরতে থাকবে। বুঝছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আপনার বলে দিছে যে এইভাবে তোমাদের আশেপাশে এইগুলা গজব ঘুরতে থাকবে, মানুষ তখনও বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম একদল মানুষ ইসলামের বিধানগুলো, যে কিছু বিধান আছে হালাল, কিছু আছে হারাম, হারামটা হারাম জানেন, তাও আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনি একদিন ফিরে আসবেন। মানে আপনি জানেন যে এটা হারাম, তারপরে আপনি হারামের মধ্যে আছেন, আমরা আশাবাদী আপনি ফিরে আসবেন। যেমন এলাকায় দুই শ্রেণীর মানুষ, একদল আছে যারা বিশ্বাস করে নামাজ না পড়লে তার অনেক গুনাহ হবে, কিন্তু নামাজ পড়া তার উপর ফরজ, এটা বিশ্বাস করে। এই ব্যক্তির ব্যাপারে আমরা আশাবাদী, সে একদিন নামাজি হবে। আরেক দলের বিশ্বাস হলো নামাজ না পড়লে কিচ্ছু হবে না, যে নামাজ না পড়লে কিছুই হবে না, এটা আপনারা আরেক দল বুঝাবে। ওই যে কয়েকদিন আগে যিনি গ্রেফতার হয়েছে, তার অনুসারীরা বুঝাইতেছে যে তুমি, উনি কোন আল্লাহর এটা বলছে তুমি বুঝছো, মানে বুঝাইতেছে, আমগরে ব্যাখ্যা দেয়, উনি যেটা বলছে কোন আল্লাহরে বলছে, মানে আল্লাহ কয়েকজন, এটা কোন আল্লাহরে বলছে এটা বুঝবা। তোমরা তো মিয়া নামাজ পড়ো মানুষের দেখানোর জন্য, মসজিদে গিয়ে নামাজ পড়ো, কিন্তু আমরা যার সাথে সম্পর্ক করি তাকে তো দেখা যায় না। এরকম আমরা মসজিদে যে নামাজ পড়ি না, ওনারা কেন পড়ে না? আমরা পড়লে দেখে ফেলবেন এই জন্য পড়ি না। চিন্তা করছেন কত ধরনের যুক্তি পৃথিবীতে আসবে। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে, বেহায়াপনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, যারা রেশমের পোশাক পুরুষের জন্য হালাল মনে করবে। ওয়াল খামরা, যারা মাদক হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, যারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে, গান বাদ্য হালাল মনে করবে। আমাদের দেশের একজন সম্রাজ্ঞী ছিল, সম্রাজ্ঞী, তিনি সংসদে দাঁড়ায় বলছে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার কোথাও পায় নাই উনি পইরা যে গান বাদ্য হারাম। আমি যে হাদিসটা বলছি বুখারীর, সম্ভবত তিনি আগের সবগুলা হাদিস পড়ছে আর পরের গুলা পড়ছে, শুধু এটা ছাড়া। এই হাদিস এটা কিভাবে আসছে চিন্তা করেন। এভাবে বলে, আবার সংসদে যারা থাকে তারাও বলে, মানে খুশি, ওনারা খুশি, ওনারা ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছেন আপনি কথাটা। এইভাবে দেখেন মানুষ কি, মুসলমান বলতেছি কি গান বাদ্য এটা কোনো ব্যাপার না। জিনা, ব্যভিচার, এটাকে আপনার বিভিন্ন ভাবে বৈধতার রূপ দেওয়ার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডার নাম দিবে, বিভিন্ন নাম দিবে, নামের মাধ্যমে তাদের মূল উদ্দেশ্য থাকবে জিনাকে বৈধতার রূপ দেওয়া, আমাদের মুসলিম সমাজের তরুণ তরুণীদের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য। এটাও একটা নীল নকশা, নাম ভিন্ন দিবে কিন্তু জিনাকে প্রমোট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মাদকের ছড়াছড়ি 4 নাম্বার, এটা কি আছে? 5 নাম্বার, পশ্চিমা অপসংস্কৃতির অনুসরণ। পশ্চিমা অপসংস্কৃতির অনুসরণ দ্বীনের ক্ষেত্রে অবক্ষয়ের 5 নাম্বার কারণ। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না।
কোন ক্ষেত্রে কৃষ্টি কালচার ইত্যাদি গ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে অভিভাবক বানায় না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদের কৃষ্টি কালচারের ক্ষেত্রে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাদের কালচার আমাদের উপর চাপায়া দেওয়া। যেমন ইসলাম আপনাকে শিখায়, মুসলমান সন্তানকে শিখায় হাঁটু ঢেকে রাখতে হবে, এটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই। তারা আপনাকে শিখাবে একটা বিষয়, যে স্বাধীনতা। বলেন কি শিখাবে? এই একটা শব্দ শিখাবে যে স্বাধীনতা, তুমি স্বাধীন চেতা একজন মানুষ, তোমার যা মন চায় তুমি তা করবা। এই স্বাধীন চেতার নাম দিয়ে 18, 20, 22 বছরের ছোট্ট ছোট্ট শিশুগুলো হাফ প্যান্ট পরে, 18, 20, 22 বছর, 25 বছরের শিশুরা দেখবেন হাফ প্যান্ট পরে এই রাস্তায় ঘুরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। নবী বলেন, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। এটা আল্লাহ রাসূলের নিষেধ। আমাদের সমাজে অনেক ছেলেরা দেখবেন প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কখনো যদি ছেঁড়া প্যান্টওয়ালা কাউকে দেখেন, পকেট থেকে 10-20 টাকা যা পারেন বের করে দিবেন। এভাবে বলবি, বলে ভাই কি বলবেন, তুমি ভিক্ষুক না? আপনি হাসবেন না, বলবেন তুমি না ভিক্ষুক। ভিক্ষুক মানে ছেঁড়া প্যান্ট কেন তোমার? তুমি কি আমাদের অমুক ভাইয়ের ছেলে না? হ্যাঁ। তোমার আব্বু তো কোটিপতি, এমনি কি ইদানিং কি তোমার আব্বা সমস্যা আছে ব্যবসায়? প্যান্ট ছেঁড়া কেন তোমার? আপনি বলবে এটা নিউ ফ্যাশন। আপনি বলবো ও, আমি জানতাম না আসলে এটার নাম যে ফ্যাশন। এইটা আপনারে বুঝাবে, প্যান্ট ছেঁড়া বললে ফ্যাশন। 10 বছর আগেও ছেঁড়া প্যান্ট যে পরে তার নাম হতো ভিক্ষুক, এখন নাকি ছেঁড়া প্যান্ট পরলে এটার নাম ফ্যাশন। আমি তো বলি, পশ্চিমারা আর ইন্ডিয়ার এই নায়ক নায়িকা ওরা যদি কিছুদিন পরে সালা গায়ে দেয়, আমাদের দেশের একজন মুসলমানের সন্তান সালা গায়ে দিয়ে বলবে এটাই ফ্যাশন। এটা অপসংস্কৃতির অনুসরণ, দিনই অবক্ষয়ের 5 নাম্বার কারণ। পশ্চিমারা আমাদের নারীদের উপর একটা জিনিস চাপায়া দিছে, তাদের পোশাক। তাদেরকে পোশাকের স্বাধীনতা একটা স্লোগান শিখেছে। এটার মাধ্যমে তাদের শরীরে তাদেরকে পণ্য বানায়া আটো সাটো খাটো পাতলা পোশাক তাদের উপর চাপিয়ে দিছে, আমাদের মুসলিম মা বোনদের শরীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, 2 শ্রেণীর জাহান্নামী আমি তাদেরকে দেখি নাই, তবে উম্মত তোমরা দেখবা। এর মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত নারীরা কাসিয়াত, যারা পোশাক পরবে, আরিয়াত, পোশাক পরার পরেও তারা উলঙ্গ। এটা আবার কেমনে? নবী বলেন, মা ইলাত, এমন পোশাক পরবে যেই পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হবে। মুমিলাত, যেই পোশাকে সে অন্যকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তো নবীজি বললেন, একদল নারী যারা জাহান্নামে যাবে, এদেরকে আমি দেখি নাই। এরা এমন পোশাক পরবে যারা অন্যকে আকৃষ্ট করবে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুল ওটের খুজের মতো হেলে পড়া থাকবে, চুল দিয়ে অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এটা নবী বলে গিয়েছেন। এখন দেখেন, আমাদের মুসলিম মা বোনরা এই জাতীয় পোশাকে আকৃষ্ট কেন হয়? তাদেরকে একটা স্লোগান শিখাইছে পশ্চিমারা। আমার সাথে একটু বলেন, পরে আমি বলছি কথাটা। বলেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই কথাটা শিখাই দিচ্ছে। তোমরা যখন উল্টা পাল্টা পোশাক পরবা, তখন বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমি কোন পোশাক পরবো এটা আমার পোশাকের স্বাধীনতা। হুজুর আপনারা এত বয়ান করে বোঝানোর চেষ্টা করেন না, এই স্লোগান শিখাই দিচ্ছে। কিন্তু জানেন, এই স্লোগান দিলে সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, 56 নম্বর আয়াত। শোনো, সৃষ্টি যার, হুকুম তার। বলেন তো সৃষ্টি কার? আমরা কার? তো শরীর কার? এই শরীর কিভাবে চলবে সিদ্ধান্ত হবে কার? মুসলমানের বিশ্বাস হলো শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। পশ্চিমারা শিখাই দিছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। কোরআন শিখাইছে শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। পশ্চিমারা শিখাইছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। আর কোরআন শিখাইছে শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। এটা যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান চলে যাবে। আমাদের কোনো মুসলিম বোন যদি না বুঝা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, বুঝাই দিবেন, তুমি কি জানো কোরআনে আল্লাহ বলছে শরীরটা আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর। তুমি এটা বলা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। এবং এই বিষয়টা বাস্তবায়নের চেষ্টা চালিয়েছিল আমাদের দেশের একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ নারী। 318 পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল তারা। এটার 10 নম্বর ধারাটা এমন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তারা চেয়েছিল এই আইন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা পাশ করতে। এই আইন পাশ করলে আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে এই বিষয়ে বয়ান দিতে পারতাম না। দিলে কোনো মেয়ে আমার নামে মামলা করে দিত।
যদি রাষ্ট্রীয় আইন হইতো, কারণ রাষ্ট্রীয় আইন কি, শরীর আমার সিদ্ধান্ত আমার, তা আপনি বয়ান দিলেন কেন, এটা তখন বলতো আমার। তো এই কথা শিখাইয়া দিয়া আপনার তাদেরকে এই উল্টা পাল্টা পোশাক তাদের শরীরে তাদেরকে পণ্য বানাইছে কারা, পশ্চিমারা। পশ্চিমাদের চাপিয়ে দেওয়া আরেকটা ব্যবস্থার নাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কি তান্ত্রিক বলেন তো? দেখেন ওলামায়ে কেরাম যারা ইসলামী রাজনীতি করে তারা সবাই স্বীকার করে গণতন্ত্র হারাম। আপনারা অনেকে আবেগে ভাবেন কি যে হুজুররা মনে হয় গণতন্ত্র হারাম, এটাকে সবাই স্বীকার করবে। কেন করছে? তারা এই প্রক্রিয়ার মধ্যেও চাইতেছে একটু ইসলামের শক্তি মজবুত করে এদেশে ইসলাম বাস্তবায়নের চেষ্টা তারা সবাই চালাচ্ছে। তাদের প্রত্যেকের সাথে আমার কথা আছে। এই জন্য আপনি না বুঝে তাদের সবাইকে আপনি ভুল বুঝাটা অন্যায় হবে। ওলামায়ে কেরাম যারা এই প্রক্রিয়ার মধ্যে ইসলামী রাজনীতি করছেন তাদের প্রত্যেকের টার্গেট এদেশে ইসলামী হুকুমত কায়েম করা, এটা কিন্তু তাদের টার্গেট। হ্যাঁ, এরপরেও তারা স্বীকার করছে যে গণতান্ত্রিক সিস্টেম যেটা আব্রাহাম লিঙ্কনের চাপিয়ে দেওয়া সিস্টেম, এই সিস্টেমের একটা সিস্টেম রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। বলেন কি ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে এলাকায়, যে সমাজে, যে রাষ্ট্রে সুদ বেড়ে যাবে, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, তাদেরকে জানায় দিবা তাদের শেষ পরিণতি হবে ভিক্ষা করা। এই জন্য 1 বছর আগের রিপোর্ট, আমাদের দেশের আজকে যে বাচ্চা জন্ম নিছে তার মাথায়ও 1,07,000 টাকা ঋণ। তো উন্নয়নের না জোয়ারে ভাসছিলাম আমরা, তো 1,07,000 টাকা প্রত্যেকে মাথা পিছু ঋণ হইলে উন্নয়নের জোয়ারে কোথায় ভাসলাম বলেন? এই জন্য একটু চিন্তা করেন, আমাদের দেশের অর্থ ব্যবস্থা এটা সুদ ভিত্তিক, এটা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া অর্থ ব্যবস্থা। এই জন্য এটার পরিবর্তে 4টি কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত মুসলিম শাসক আমাদের দেশে বসাতে হবে, যিনি এদেশের অর্থ ব্যবস্থা করবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কেন? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা, আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শুভ ফলাফল হলো দরিদ্র ধনী হয়ে যাওয়া। ঠিক তো বলছেন, আগে বুঝা বলেন। দেখেন, 10 জন ব্যক্তি এলাকার 10 জন দরিদ্রকে ঋণ দিছে, সুদ সহ ঋণ দিছে। তাহলে 10 ব্যক্তি যারা ঋণ দিছে সুদ সহ, ওই 10 জন দরিদ্র ঋণ পরিশোধ করবে আবার সুদও, তাহলে তারা আগের চেয়ে ধনী হবে না আরো গরিব হবে? 10 জন জাকাত দাতা 10 জন গরিবরে জাকাত দিছে, 10 জন জাকাত দাতা 10 জন গরিবকে জাকাত দিতে, এই 10 জন গরিবরে ধরে নেন 10 জন জাকাত দাতা, তারা 10 জনকে 10 লাখ টাকা করে জাকাত দিছে। আমাদের দেশে 10 লাখ না, কোটি টাকা জাকাত দেওয়ার লোক আছে মাশাআল্লাহ। 10 জনকে 10 লক্ষ টাকা করে জাকাত দিছে এক একজনকে। বলেন তো, যারে 10 লাখ দিল সে ইনশাল্লাহ আগামী বছর কি দিবে? এই তো মাশাআল্লাহ, বলেন সে কি দিবে? তাহলে কি শিখলাম? জাকাত দিলে কি ফেরত নেয়? সুদে ঋণ দিলে ফেরত নেয়নি? নেয়। তাহলে সুদে ঋণ এটা ফেরত নেওয়ার মাধ্যমে গরিব আরো গরিব হয়। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবকে যেটা দেওয়া হয় এটা ফিরিয়ে নেওয়া হয় না, গরিব আগের চেয়ে ধনী হয়ে যায়। এজন্য আপনি আওয়াজ তুলতে হবে, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ভয়ঙ্কর পরিণতি এটা ভিক্ষা করা, মুসলমানদের জন্য এটা মাথায় রাখা। আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শুভ ফলাফল হলো দরিদ্রও ধনী হয়ে যাওয়া। এজন্য আল্লাহর কাছে 2টি দোয়া খুব বেশি করতে হবে। 1 নাম্বার দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর নারী শাসক না হয়, এটা প্রথম দোয়া করা। এটা কেন দোয়া করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এটা আপনি ইয়াকিন করতে হবে। অনেক মানুষ ভাবে কি, হুজুর না আপনি বললেও আমরা আগামীতে আবার নারী চাই, তাহলে সমস্যা নেই, আপনি একটা ক্যালেন্ডার বানাবেন, আমি আগামীতেও নারী শাসক চাই, কেননা বল ওদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। না না, এটা আপনি হাসবেন এর জন্য না, নবী বলছে তোমার ভাগ্য পরিবর্তন হবে না তুমি যদি নারীকে শাসক বানাও। এই জন্য আপনি যেহেতু চাচ্ছেন ভাগ্য পরিবর্তন না হোক, আপনি এরকম পোস্টার বানান। এটা হলো প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া যেটা করবেন, দেখেন এই কথাটা আপনাদের অনেকের মনে হইতে পারে, হুজুর না এটা মানতে পারতেছি না। আপনি না মানলে কিচ্ছু করার নাই, কিন্তু নবী বলছেন আপনি মানলেও আমার নবীর কথা সত্য, আপনি না মানলেও সত্য, এটা আপনি বুঝতে হবে। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে বসায় দেন। সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে, যিনি নামাজ কায়েম করবে, যিনি জাকাত প্রতিষ্ঠিত করবে, যিনি সৎ কাজের আদেশ করবে, যিনি অসৎ কাজে নিষেধ করবে, এমন যোগ্য ব্যক্তিদেরকে আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের থানায়, আমাদের জেলায়, আমাদের বিভাগে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আপনি দায়িত্বে বসায় দেন। এই দোয়া আল্লাহর কাছে করা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে হলো 5 নাম্বার, পশ্চিমাদের অনুসরণ যদি করেন
দিনই ক্ষেত্রে অবক্ষয় হতেই হবে আপনার। 6 নাম্বার, নগ্ন সিনেমা, অশ্লীল সিনেমা, বেহায়াপনা প্রকাশ্যে এবং গোপনে, দুইটাই দিনই ক্ষেত্রে প্রভাব পড়বে। দেখেন আজকে আপনারা কোনো ব্যক্তি মাগরিব পড়ছেন, মাগরিব পড়ার পর আপনি এশার নামাজে যাওয়ার আগে রাস্তায় বের হয়েছেন, বের হওয়ার পর আপনার আশেপাশে অনেক গুনাহ ছিল, কিন্তু গুনাহগুলো আপনি করেন নাই। ইবলিস বলছে করো, আপনি করেন নাই গুনাহগুলা। যুদ্ধ করতে করতে মসজিদে গেছেন, গুনাহ করেন নাই, গুনার সাথে ফাইট করছেন, ইবলিসের সাথে ফাইট করছেন। আপনি এশার নামাজে দাঁড়ান, আল্লাহর কসম নামাজে মজা পাবেন আপনি। আজকে আজকে মাগরিব পড়েন, পড়ার পর এশার নামাজে যাওয়ার সময় গুনাহ করেন না, মন চাইতেছে করতে, করেন নাই, আপনি নামাজে যান, আপনি মজা পাবেন। হালাওয়াতাল ঈমান, অন্তর ঈমানের স্বাদ অনুভব করবেন। কিন্তু আজকে মাগরিব পড়ছেন, মাগরিবে মজা পাইছেন, মাগরিবের পর কোনো কারণে কিছু অশ্লীল গুনাহ ইচ্ছা করে করছেন, আপনি এশার নামাজে গিয়ে দাঁড়ান, দেখবেন মাগরিবের মজা এশায় পাচ্ছেন না। এটা আপনি পরীক্ষা করে দেখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেও না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা। 18-11 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা কামনা করে, তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য। দেখেন আপনারা মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ইমোতে কাউকে যদি অশ্লীল কিছু পাঠান, এটাও অশ্লীলতা ছড়িয়ে দিলেন আপনি। আপনি আপনার বন্ধুদের সাথে গ্রুপে আছেন, গ্রুপে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 10 জন 20 জনে আপনাদের একটা স্টাডি গ্রুপ, পড়াশোনা করেন, এখানে আপনি একটা খারাপ ভিডিও শেয়ার করলেন সবাইকে, আপনি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার দায়ে দুনিয়াতে লাঞ্ছিত হবেন। তওবা না করেন, তাড়াতাড়ি তওবা করেন। দুনিয়াতে লাঞ্ছিত হবেন যদি তওবা না করেন, আখিরাতেও আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। এই জন্য অশ্লীলতা ছড়িয়ে দেয়, কেউ প্রকাশ্যে অশ্লীলতা করে, কেউ গোপনে। আল্লাহ দুইটাই নিষেধ করছে, গোপনেও নিষেধ, প্রকাশ্যে নিষেধ। সহিহ বুখারী 6612, 6697 নবী বলছেন, জিনা লাইনি আন নজরু, চোখের জিনা দেখা। কয়জনে চোখের জিনা থেকে আমরা বাঁচতেছি বলেন? অজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, আর নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা, এগুলো অন্তরের জিনা। এটা প্রকাশ্যে হচ্ছে, গোপনেও হচ্ছে। প্রিয় ভাইরা, দরজার আড়ালেও গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া, গোপনে প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া। 6 নাম্বার কারণ, অশ্লীলতায়, নগ্ন সিনেমা ইত্যাদিতে জড়িয়ে পড়া, এটা দ্বীনি ক্ষেত্রে আপনার অবক্ষয়ের অন্যতম একটি কারণ। আমাদের দেশের অনেক ছেলে মেয়েরা, তারাও এত পরিমাণে আপনার ব্লু নগ্ন সিনেমায় তারা সার্চ করে, যেটা আমাদের দেশের জরিপ যদি দেখেন আপনার মাথা অন্যরকম হয়ে যাবে, যে এই পরিমাণ এগুলাতে তারা সার্চ করে। এই জন্য প্রিয় মুসলমান, আপনি যে সার্চ করছেন না, আপনার এই সার্চ সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে সার্চ করছেন, একবার সার্চ করছেন না কোনো খারাপ বিষয়ে, এটা রেকর্ড হচ্ছে দুনিয়াতে। এবার ভাবেন তো, দুনিয়াতে যদি আপনার একটা সার্চ রেকর্ড থাকে, বাংলাদেশের মানুষ কতবার খারাপ বিষয়ে সার্চ করছে, এটা রেকর্ড আছে তাদের কাছে, আল্লাহর কাছে তো রেকর্ডটা হচ্ছে, সেটার কি হবে? দুনিয়াতে আমি আপনি কতবার মোবাইলে সার্চ করছি, এটা রেকর্ড হচ্ছে। গুগলে গিয়ে অন্যায় ভাবে কতবার সার্চ করছি, কি সার্চ করছি, এটা রেকর্ড হচ্ছে। তাহলে আল্লাহর কাছে যে রেকর্ডটা হচ্ছে, সেটার কি হবে? এটা আমার আপনার এখানে ঝুলানো আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকি, প্রত্যেকের ছোট্ট একটা মেমোরি কার্ডের মতো একটা আমলনামার কিছু আমি গলার মধ্যে ঝুলিয়ে দিছি প্রত্যেকের। 15-2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল, প্রত্যেকের। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি এটা খুলবো, এটা বের করব। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাল কিয়ামা অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাব আকারে, বই আকারে আমি এটা খুলবো, তার সামনে বের করব, নাও তোমার বইটা নাও, আমলনামা। ওই ব্যক্তি এটা দেখবে, ইয়ালকাহু, সে সাক্ষাৎ করবে, মানশুরা, খোলা দেখবে। সর্বনাশ, আমি যতবার গুনাহের সার্চ করছি, এখানেও লেখা আছে। জি, দুনিয়াতে যারা এই নেটের দায়িত্বে আছে, ওরাও আমাকে আপনাকে, আমার আপনার সার্চ ওদের কাছেও রেকর্ড হচ্ছে, আর আল্লাহর ফেরেশতাদের কাছেও রেকর্ড হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 6টা মৌলিক কারণ বললাম আমাদের দ্বীনের অবক্ষয়ের। আবার বলছি আমি, 1 নাম্বার ইসলামী শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। কেউ ইসলামকে নিজের মন মতো করে ছোট বানাচ্ছে, কেউ বড় বানাচ্ছে, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ আবার বলছে শুধু কোরআন মানলেই হবে, হাদিস ইত্যাদি মানার দরকার নাই। 2 নম্বর, শিক্ষাঙ্গনে সন্ত্রাস। 3 নাম্বার, বেকারত্বের প্রভাব। 4 নাম্বার, মাদকের ছড়াছড়ি, বিভিন্ন নামে মাদক দ্রব্য শরীরে নেওয়া। 5 নাম্বার, অপসংস্কৃতি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি গ্রহণ করা। 6 নম্বর,
নগ্ন সিনেমা ইত্যাদি, ব্লু ফিল্ম ইত্যাদি, এগুলা প্রকাশ্যে বা গোপনে জড়িয়ে পড়া, গ্রুপ ইত্যাদির মধ্যে ছড়িয়ে পড়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আমরা সবাই যেন আমাদের এই দিন আমরা সঠিক করে কবরে যেতে পারি, এবং দিনের অবক্ষয় এটা থেকে যেন আমরা আমাদেরকে পরিত্রাণ করে এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে আমরা যেন একটা পুত পবিত্র জীবন নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।